বিনা ওজরে রোজা না রাখার পরিণাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যে ব্যক্তি বিনা ওজরে ইচ্ছাপূর্বক রমজানের একটি রোজা ভঙ্গ করিয়াছে, অন্য সময়ের সারা জীবনের রোজা তাহার সমকক্ষ হইবে না। ফায়দা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভিমত, বিনা কারণে রমজানের একটি রোজা নষ্ট করিলে সারা জীবন রোজা রাখিলেও ক্ষতিপূরণ হইতেই পারে না। কিন্তু সুফিগণ বলেন, যদি রমজানের রোজা একেবারেই না রাখে তবে একটার পরিবর্তে একটা রাখিলে কাজা আদায় হইবে, কিন্তু রোজা ভাঙ্গিয়া নষ্ট করিলে একটা ছাড়াও ক্রমাগত 2 মাস কাফারা রোজা রাখিতে হইবে, তবে রমজানের ফজিলত কখনো হাসিল হইবে না। আর যাহারা শুরু হইতে রোজার দাড়ি ধরে না, তাহারা ইসলামের পঞ্চবৃত্তির একটির মূলে কুঠারাঘাত করিল। সে আদমশুমারিতে মুসলমান হইতে পারে, কিন্তু আল্লাহর ফিরিস্তিতে সে মুসলমান নয়। এমনকি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের ভিত্তি 3টি, কালিমা, নামাজ, রোজা। যে এই 3টির একটিও তরক করিল সে কাফির, সে হত্যার যোগ্য। আল্লাহু আকবার। অনেক বদবক মূর্খ রহিয়াছে, যাহারা রোজা তো রাখেই না, বরং রোজার সহিত বেয়াদবি ও বিদ্রূপ আচরণ করে এবং বলে, যাহার ঘরে ভাত নাই সেই তো রোজা রাখিবে, বা আমাদিগকে উপবাস রাখিয়া আল্লাহর লাভ কি? নাউজুবিল্লাহ। এইসব কথা ইমান নষ্ট হইয়া যায়। কেহ সারা জীবন কোনো ইবাদত না করিলেও কাফের হয় না, কিন্তু শরীয়তের যে কোনো ছোট বিধানের সহিত উপহাস করিলে বেঈমান হইয়া যাইবে। এইসব লোক কাতলের যোগ্য। ইসলামী হুকুম তো নাই, বশত কাতল করা না হইলেও সকলকে এই কথার উপর আফসোস করিতে হইবে ও অন্তরে উহার নিন্দা করিতে হইবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে রোজা রাখার তৌফিক দেখবা। আমিন।